গাইস, ফাইনালি উই আর ইন গোয়া। হ্যাঁ, তোমাদের মনে অনেক ডাউট থাকবে, বাট হ্যাঁ আমি স্লোলি সব কিছু রিভিল করবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলছে। সো বেসিক্যালি আমি আজকে একটা বিচে যাচ্ছি, ভিজিট করছি আমার ফ্রেন্ডসদের সাথে। আমরা 4 জন যাচ্ছি অ্যান্ড গোয়াতে একটা বিচ ভিজিট করতে যাচ্ছি, সেটা হলো বাগমালো বিচ। তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাবো, তো চলো দেখতে থাকবে কেমন হচ্ছে। আর আমি এখন কিন্তু এটা একটা আমার লুক না, এই লুকে কিন্তু আমি কিন্তু এই লুকে কিন্তু বাইরে যাচ্ছি না, এটা আমার লুক না। আমি আমার লুক চেঞ্জ করবো, চেঞ্জ করে তোমাদের সাথে আবার আসবো, তখন ভিডিওটা শেয়ার করবো। সো চলো যাওয়া যাক আর দেখি আজকে তোমাদের কী কী শেয়ার করতে পারি। এখনও তো কেউ রেডি হয়নি, কয়েকজন স্নান করা বাকি আছে, জানি না কি করবে, মানে এত লেট করে কেউ পাংচুয়াল না, মানে টাইমলি করবেই না। বাট আমার স্নান টান সব কিছু শেষ, এখন আমি রেডি হবো অ্যান্ড নেক্সট চলো দেখা যাক কী হয়। আর ফুল আউটফিটটা তোমাকে দেখাবো পরে। আজকে আমি পুরো বিচ ভাইবস আউটফিট পরবো। হ্যালো গাইস, আমি রেডি। আচ্ছা আমাকে চলো এখন রেডি হয়ে গেছে, আমাকে কেমন লাগছে বলো কমেন্ট সেকশনে জানিও। আর এটা একটা ডিফারেন্ট লুক ট্রাই করেছি আজকে, নিচে স্কার্ট অ্যান্ড দিস ইজ আ হোয়াইট টপ। তোমাদের যদি আমার পুরো আউটফিটের লিঙ্ক লাগে, আমি কোথা থেকে কিনেছি, তোমরাও যদি কিনতে চাও তাহলে প্লিজ কমেন্ট সেকশন আমাকে জানিও, আমি আমার কমিউনিটি পোস্টে লিঙ্ক প্রোভাইড করে দিব। সো কেমন লাগছে আমাকে, এবার বের হবো কিছুক্ষণ পরে, যাওয়া যাক, বেশি লেট হয়ে যাবে, পরে আবার বেশি পিকচার্স তুলতে পারবো না। অফকোর্স পিকচার্স তো তুলতেই হবে, তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও শেয়ার করবো। তো চলো এবার যাওয়া যাক, বেশি টাইমও নেই। আর সবার জন্য আমি ওয়েট করে আছি, সবাই কখন আসে। ও 1 মিনিট, আমার লাস্ট পার্ট, দিস ইজ দ্য ব্যাগ। এই ব্যাগটা আমি ক্যারি করবো, ব্যাগটা আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। দিস ইজ মাই ফাইনাল লুক। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের থেকে ভিউ, কি সুন্দর না ভিউটা, এখন তো খুব মিস করছে এই প্লেসটা। সো এই তো আমরা বের হয়ে পড়েছি, আর এখানে আমি সবাইকে বলছিলাম একটু পোস্ট দিতে, বাইরে খুবই রৌদ্র ছিল, আর আমরা এখানে ক্যাবের জন্য ওয়েট করছিলাম, ক্যাব আসলে আমরা আমাদের জার্নি শুরু করব। তোমরা এখানে যেতে যেতে এক একটা বাড়ি অ্যান্ড ভিউগুলো দেখো, জাস্ট মানে কিচ্ছু বলার নেই, এতটা সুন্দর ছিল প্লেসটা। সো এই তো এখানে আমরা ফাইনালি বিচে পৌঁছে গেছি, যে বিচ দেখে তো আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আমার ফেস দেখেই বুঝতে পারছো কিরকম এক্সাইটেড হয়েছিলাম আমি।
আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু বৃষ্টি হচ্ছিল অ্যান্ড পুরো ক্লাউডি ওয়েদার ছিল, প্লাস কোনো ক্রাউড ছিল না, যেটা সব থেকে পিসফুল লাগে একটা বিচে। বেশি খুব একটা ক্রাউড ছিল না, লোকজনও কম ছিল, আমরা আরামসে ঘুরতে পেয়েছি, এনজয় করতে পেরেছি, ফটোস ভিডিওস ক্লিক করতে পেরেছি অনেক। তো চলো দেখতে থাকো আগে আগে। বারবার বিচে আসলে এত কি হ্যাপি হয়ে যায়। আমার কিন্তু বিচের থেকে মাউন্টেন বেশি ভালো লাগে। হ্যাঁ, বিচও ভালো লাগে, বাট মাউন্টেন আরও বেশি ভালো লাগে। তাও জানি না, একটা আলাদাই কানেকশন থাকে। তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের কি ভালো লাগে, বিচ নাকি মাউন্টেন। ঘুরতে ঘুরতে না আস্তে আস্তে সানসেট টাইম হয়ে যাচ্ছিলো। সানসেট টাইমের স্কাইটা দেখো কি সুন্দর লাগছে, মানে তখন তো মনে হচ্ছে এখানেই থেকেছি, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। তো এখানে আমরা অনেকক্ষণ ঘুরছিলাম পুরো বিচটাকে। এই প্লেসটা দেখলে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারবে আমি জানি না, বাট এটা একটা বাইরের থেকে একটা নদী এসেছে, মানে একটা রিভার এসেছে, যেটা এসে ডাইরেক্ট সমুদ্রের সাথে কানেক্টেড। মানে এত সুন্দর লেগেছে, এটা খুব, আমি লাইফে কোনোদিনও এরকম দেখিনি। তো ফার্স্ট টাইম দেখে এত ভালো লেগেছে, এত এক্সাইটেড হয়ে গেছিলাম এটা দেখে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তো আমাদের যেতে হবে, খুব একটা টাইম নেই আমাদের কাছে, তো এবার বের হতে হবে। তো মনটাও খারাপ লাগছিল বিচকে ছেড়ে যেতে, বাট যেতে তো হবেই। অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমরা বেশি আর লেট না করে আমরা বিচকে বাই বাই বলে বের হয়ে যাই। আর এখানে এই মেয়েটার কাণ্ড দেখো। তো তারপরে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করেছি আর শপিং করেছি, স্পেশালি এখানে বিচ মার্কেটে শপিং করেছি। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, মনে তো হচ্ছিলো সব কিনে নিই। তো বাড়ির জন্য কিছু টুকিটাকি শপিং করে বাড়ির সবার জন্য আমরা বের হয়ে যাই। আজকের ব্লগটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সো বাই।